আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। অনেক মানুষের কর্মসংস্থান হবে, সিঙ্গুরের সভা থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। মমতা এমন কারখানা খুলেছেন যেখানে শুধু দুর্নীতি আর কারসাজি চলছে। দুর্গাপুরের সভা থেকে মমতাকে কটাক্ষ নীতিন নবীনের। বাড়ির অদূরে ঘটনা, তাও একবারও আনন্দপুরে যাওয়ার সময় পাননি, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। একবার 10,000, ভোটের পর বুলডোজার। সিঙ্গুরের সভায় নাম না করে বিজেপিকে নিশানা মমতার। কেউ কথা রাখেনি, একমাত্র দিদি কথা রেখেছেন। সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আবেগপ্রবণ দেব। মালদার রাজনীতিতে ধাক্কা, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। দুর্গাপুর থেকে তৃণমূলকে তীব্র আক্রমণে বিজেপি সভাপতির, কি বললেন নীতিন নবীন। বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ, মুখে জয় বাংলা স্লোগানও। বঙ্গযাত্রার শুরুতেই হোঁচট নীতিনের। বঙ্গ রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। 2011 বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। দিন কয়েক আগে সেখানে দাঁড়িয়ে আসল পরিবর্তন ডাক দিয়ে গেছেন নরেন্দ্র মোদী। যদিও শিল্পের কি হবে তা নিয়ে আশার কোনো কথা শোনাতে পারেননি প্রধানমন্ত্রী। এর 10 দিন পর আজ সিঙ্গুরে সভা করে শিল্প ও কর্মসংস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে বলে আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই সিঙ্গুরে আজও মানুষ মাসে টাকা পায়, যারা জমি হারিয়েছিলেন সম্পূর্ণ খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়, উন্নয়ন পায়, ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার, লক্ষ্মীর ভাণ্ডার সবকিছুই আছে। তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে। কৃষি জমি দখল করে নেয়। আর একটা প্রকল্প আমরা নিয়েছি, এফএফআইপির আওতায় 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউস তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা ইতিমধ্যেই ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, কাজে করি। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে এসে আক্রমণাত্মক রাজনৈতিক বার্তা দিলেন নীতিন নবীন। বুধবার দুপুরে এক জনসভা থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। শিল্প, কর্মসংস্থান, দুর্নীতি ও নারী নিরাপত্তা একাধিক ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা শোনা যায় বিজেপি সভাপতির বক্তব্যে। দুর্গাপুরের শিল্পাঞ্চলের কথা তুলে ধরে নীতিন নবীন বলেন, একসময় এই শহরে একের পর এক কারখানা ছিল, আজ সেই চিত্র বদলে গিয়েছে। তাঁর অভিযোগ, শিল্পের অভাবে এখানকার যুবকদের ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিতে হচ্ছে। রাজ্যে শিল্পনীতির ব্যর্থতাই এর মূল কারণ বলে দাবি করেন তিনি। নতুন কারখানা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নীতিন বলেন, বাংলায় এমন এক কারখানা তৈরি হয়েছে যেখানে শুধু দুর্নীতি, কারচুপি আর কাটমানি চলে। তার অভিযোগ, এই ব্যবস্থার সঙ্গে তৃণমূলের নেতা, বিধায়ক ও মন্ত্রীরা যুক্ত। আরও দাবি করেন, সবকিছু জানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী তাদের রক্ষা করার চেষ্টা করছেন। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই দুর্নীতির মামলায় তৃণমূলের বহু নেতা বর্তমানে জেলে বা জামিনে রয়েছেন। মৃত্যুপুরী আনন্দপুর, অগ্নিকাণ্ডে আরও বাড়ল মৃত্যু। অগ্নিকাণ্ডের পর আরও 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এর জেরে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মৃতদের পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা বলেন, প্রমাণ হয়েছে এ রাজ্যে সরকার নেই, সরকার কার্যত চোখ বন্ধ করে আছে এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে এই ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটকে অংশগ্রহণ করছেন। কিন্তু তিনি একবারও আনন্দপুরে যাওয়ার সময় পাননি, পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি। আমাদের মনে হয়েছে যেহেতু যারা মারা গেছে তাদের মধ্যে কেউ বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ ভোট ব্যাংকের কেউ নেই, তাই মুখ্যমন্ত্রী তার রাজধর্ম বা মানবিক ধর্ম পালন করার ন্যূনতম সৌজন্য দেখাতে পারেননি। একবার 10,000, ইলেকশনের পর বুলডোজার।
নাম না করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সভা 10 দিন পর আজ সিঙ্গুরে সভা করেন তিনি। সবার আগাগোড়া বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন। উঠে আসে সিঙ্গুরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রসঙ্গ। সুর চড়ান এসআইআর ইস্যুতেও। মমতা বলেন, একটা সাবধান করে দিয়ে যাই, আপনাদের কাজে লাগবে। এখানে কোনো একজন লোক বসে আছে, কোথায় আছে আমি জানি। অনেক প্রাইভেট কোম্পানির নাম করে মিথ্যা টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারে। সরকারি প্রকল্পের টাকা তো আপনারা জানেন যা পান, সেই টাকা পেলে ওই টাকায় হাত দেবেন না, পরে কিন্তু ফাঁসিয়ে দেবে। বিহারের মতো অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, একবার 10,000, ইলেকশনের পরই বুলডোজার। আমরা এটা করি না। অবশেষে প্রতি বছরের জল যন্ত্রণা থেকে মুক্তি। বুধবার হুগলির সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ঘাটালের 3 বারের সাংসদ অভিনেতা দেব, জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া, সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেব বলেন, দিদি যে কাজটা করলেন এটা কোনো সোজা ব্যাপার নয়। আমি প্রথমবার সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় ঘাটাল নিয়ে বলেছিলাম, আমি দিল্লিতে গিয়েছি কিন্তু আমাদের কথা রাখেনি কেউ। দিদি কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন, কেউ কথা রাখেননি, দিদি কথা রেখেছেন। তৃণমূলে যোগদান পর্বে অরুণা মার্ডির রাজনৈতিক পরিচয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, অরুণা মার্ডি একসময় সিপিএম করতেন এবং গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। সেই সময় খগন মুর্মু বিধায়ক থাকাকালীনই এবং পরবর্তীতে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অরুণা মার্ডি। বিজেপির একাধিক কমিটির প্রধান হিসেবেও তিনি কাজ করেছেন। ব্রাত্য বসু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারেই অরুণা মার্ডি আজ তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগ দিলেন। সাংবাদিক বৈঠকে অরুণা মার্ডিকে পাশে বসিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন বীরবাহা হাঁসদা। আদিবাসী আবেগকে সামনে রেখে তিনি বলেন, যাদের শরীরে সত্যিকারের আদিবাসীর রক্ত রয়েছেন তারা কখনো বিজেপি করতে পারেন না। আদিবাসীদের বাঁচতে হলে বিজেপিকে ছাড়তে হবে। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার আদিবাসীদের ধর্ম পালনের স্বীকৃতি দেয় না। তৃণমূলে যোগ দিয়ে অরুণা মার্ডি বলেন, তিনি কাজের মানুষ এবং মানুষের জন্য কাজ করতে চান, কিন্তু বিজেপিতে থাকাকালীন তিনি কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান। দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকলেও বিজেপিতে তিনি ব্রাত্য হয়ে পড়েছিলেন বলেও অভিযোগ করেন। দুর্গাপুরের সভা থেকে নিতিন নবীন বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কিছু নেতা জেলে রয়েছেন, আবার কিছু নেতা বাইরে আছেন। যারা বাইরে আছেন তাদেরও জেলে যেতে হবে, কাউকেই ছেড়ে কথা বলা হবে না, সে যেই হোক। ধর্মীয় পরম্পরা প্রসঙ্গে নিতিন নবীনের অভিযোগ, দুর্গাপূজার মতো শক্তির আরাধনাতেও এই সরকার বাধা সৃষ্টি করে। তার দাবি, আজান পড়ার সময় কোনো সমস্যা হয় না, কিন্তু দুর্গার আরাধনার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। তিনি বলেন, সনাতনীদের সংস্কৃতি রক্ষার জন্য বিজেপি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। প্রশাসনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিতিন নবীন বলেন, ডিএম ও এসডিওদের কাছে পুতুল হয়ে সরকারের কথায় নাচা উচিত নয়। তার দাবি, বর্তমান সরকার 4 দিনের। একই সঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলে দুর্নীতির কথা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভোটার তালিকা ও এসআইআর ইস্যুতে নিতিন নবীনের অভিযোগ, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। তিনি বলেন, যাদের জন্ম বাংলায়, যারা এই মাটিতে রয়েছেন তাদেরই বাংলার অধিকার মিলবে। বাংলাদেশ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে এখানে থাকার অধিকার দেওয়া হবে না। শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে নিতিন নবীন বলেন, একসময় দুর্গাপুর শিল্পাঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা কাজের জন্য আসতেন, কিন্তু বর্তমান সরকারের আমলে শিল্প গড়ে ওঠেনি। ফলে আজ এখানকার যুবকদের অন্য রাজ্যে কাজের খোঁজে যেতে হচ্ছে। সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যেখানে আন্দোলন হয়েছিল সেখানকার মানুষ আজ দুঃখে রয়েছেন, কারণ কোনো উন্নয়ন হয়নি। মহিলাদের সুরক্ষা নিয়ে দুর্গাপুরের সাম্প্রতিক ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে নিতিন নবীন বলেন, সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি বলেন, বাংলার মহিলারা আধুনিকা এবং তারাই বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের ঘরে থাকার কথা বলা মানসিকতার তিনি বিরোধিতা করেন। অনুপ্রবেশ প্রসঙ্গে নিতিন নবীন আরও বলেন, বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, বিজেপি কোনোভাবেই তা হতে দেবে না। মহিলাদের সুরক্ষায় বিজেপি কর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও তিনি দাবি করেন। বুধবার সকালবেলা এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে।
সকাল 8:45 নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে যায়। দমকল এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মুম্বাই থেকে জেলা পরিষদ নির্বাচনের প্রচারে ব্যক্তিগত বিমানে বারামতি যাচ্ছিলেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। দুদিনের বাংলা সফরে এসে দুর্গাপুরে এদিন একটি সভা করেন নীতিন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশ তথা গোটা বিশ্বকে শিক্ষায় নতুন দিশা দেখিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতির মুখে এমন মন্তব্য শুনে অবাক হয়ে যান মঞ্চে বসা বিজেপি কর্মীরা, কিন্তু কেউ উঠে গিয়ে তার ভুল সংশোধন করে দেওয়ার সাহস দেখাননি। তবে এখানেই শেষ নয়, আনুষ্ঠানিকভাবে তৃণমূলের দলীয় স্লোগান হয়ে উঠেছে জয় বাংলা। এই স্লোগান নিয়ে আগে বিস্তর আপত্তি তুলেছিল বঙ্গ বিজেপি, অথচ এদিন বক্তব্য শেষে মঞ্চে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি। বক্তব্য শেষে সভায় উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে বন্দে মাতারাম স্লোগান দেওয়ার পরে নীতিন বলেন, জয় বেঙ্গল। তার সঙ্গে দলীয় কর্মীরাও চিৎকার করে বলেন, জয় বেঙ্গল। এরপরে জয় ভারত বলে স্লোগান পর্ব শেষ করে মঞ্চ থেকে নেমে যান নীতিন। প্রকাশ্যে কেউ মন্তব্য না করলেও সভায় উপস্থিত বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য যে যার নীতিন নবীনের বক্তব্য লিখে দিয়েছিলেন তাদের সংযত হয়ে লেখা উচিত ছিল। শেষে জয় বেঙ্গল বা জয় বাংলা স্লোগান না দিলেই ভালো করতেন। খবর এ পর্যন্ত শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।